6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং গতকালকের অসংলগ্ন বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারটি আসে। এটা প্রথম দাবি। এই পরীক্ষাটা যাতে স্থগিত করা হয় সেই লক্ষ্যে আজকে প্রথমে তারা একটা কর্মসূচি দেয় সায়েন্স ল্যাব অবরোধের, পরবর্তীতে সেটা কোনো কারণে তারা বাতিল করে। এই আন্দোলন কিন্তু এখন এই সায়েন্স ল্যাবের জায়গায় কিন্তু সেটা কি বলে যে সেই জায়গায় কিন্তু নেই। আপনি নিশ্চয় জেনে থাকবেন যে ঢাকার বাইরে চট্টগ্রামে শিক্ষার্থীরা বেশ ভালো মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। মানে তাদের কালকে থেকেই দাবিটা ছিল যে বৃষ্টিতে যেন পরীক্ষাগুলো না হয় বা পরীক্ষাগুলো স্থগিত করা হয়। শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন বিভিন্ন ধরনের কথাবার্তা এবং সেটা হাস্যরসের মতন জায়গায় কিন্তু পৌঁছেছে। এবং আমি নিজে আমার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছি, সারা দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছিলেন এবং সেই কথা আসলে কিছু ক্ষেত্রে বলবো যে অসংলগ্ন হয়েছে। মানে চলতি হয় আজ আমরা আলোচনা করব সারা দেশে বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়ক অবরোধ এবং বিক্ষোভের মতো নানান কর্মসূচি পালন করেছে। তাদের এই দাবি দেওয়ার মধ্যে মূলত যেটি আমরা অন্যান্য বারের মতোই পরীক্ষা স্থগিত এবং দায়িত্বশীল মন্ত্রীর পদত্যাগ বা এই ধরনের বেশ কিছু দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল। তো তাদের এই বিক্ষোভ কর্মসূচি কাভার করেছেন, মাঠে থেকে কাভার করেছেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর মাহিন আরাফাত এবং সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর তুহিন কান্তি দাস। আপনাদের স্বাগতম। যখন আমরা 11টার দিকে যখন এই ঘটনার কথা আমরা নিউজরুমে শুনলাম তখন তুহিন আরাফাত আপনি গিয়েছিলেন, আসলে কি দেখলেন তখন? আসলে তারা দাবিগুলো কি ছিল এবং কতগুলো ছাত্রছাত্রী বা কী ধরনের পরিস্থিতি এখানে তখন তৈরি হয়েছিল যদি আমাদের জানাতেন। আপনাদেরকে যদি একটু পেছনের ঘটনা বলি, গতকালকে কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির মধ্যে সায়েন্স ফ্যাকাল্টির পদার্থবিজ্ঞান পরীক্ষাটা হয় এবং পরীক্ষা শেষ করেই কিন্তু শিক্ষার্থীরা যখন বের হয় তখনই তারা প্রথমত আমাদের কাছে মানে গণমাধ্যমের কাছে তাদের নারাজির কথা জানায় যে পরীক্ষায় 2টি প্রশ্ন ভুল ছিল, এছাড়া তারা ভিজে পরীক্ষা হলে এসেছে। মানে তাদের কালকে থেকেই দাবিটা ছিল যে বৃষ্টিতে যেন পরীক্ষাগুলো না হয় বা পরীক্ষাগুলো স্থগিত করা হয়। তারা বলছিলেন যে অনেককেই হচ্ছে তাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে, সেক্ষেত্রে যাতায়াতের সমস্যা বা তাদের ভিজে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, জ্বরে আক্রান্ত হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের তারা অভিযোগ করছিলেন। এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা একত্রবদ্ধ হয় যে এই পরীক্ষাটা যাতে স্থগিত করা হয়। সেই লক্ষ্যে আজকে প্রথমে তারা একটা কর্মসূচি দেয় সায়েন্স ল্যাব অবরোধের, পরবর্তীতে সেটা কোনো কারণে তারা বাতিল করে। সেটা বাতিল করে ঢাকা কলেজের সামনে তাদের দাঁড়ানোর কথা ছিল, সেখানে মানববন্ধন করবে এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি কী হবে সেটা জানাবে। সেটা কথা থাকলেও হুট করে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে জড়ো হয় এবং সায়েন্স ল্যাবে জড়ো হওয়ার পর সেখানে সড়ক অবরোধের একটা চেষ্টা করে। তখন সেখানে দায়িত্বশীল যে পুলিশ ছিলেন তাদের এক প্রকার বাধার মুখে তারা সায়েন্স ল্যাব থেকে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হয়। নিউ মার্কেট পার হয়ে নীলক্ষেত হয়ে তারা যখন ভিসি চত্বরের দিকে যায়, ইতিমধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন, সেই জন্য সেখানে ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল, পাশাপাশি ছাত্র সংগঠনের উপস্থিতি ছিল। তো তারা যখন শিক্ষার্থীরা আগাচ্ছিলেন তাদের ওইখানে একটা বাধার মুখে পড়তে হয় এবং এই বাধার মুখে পড়ার পরে তারা কিন্তু সেখান থেকে আসলে তাদের রুট চেঞ্জ করে। মানে মোটা দাগে হচ্ছে যে আমরা সবাই জানি যে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা ইতিমধ্যে স্থগিত করেছে এবং রংপুর সহ কুমিল্লা সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা যেটা দাবি করেছেন, আপনারা যেটা বলছিলেন যে শিক্ষার্থীরা যেটা দাবি করেছিলেন সেটা হচ্ছে বিভিন্ন স্থানে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি গতকালকে 13 তারিখ। ফলে হচ্ছে তারা যেন পরীক্ষার সুযোগ পায় আবার, এবং ওই পরীক্ষা বাতিল করে পুরোটাই আপনাদের রিপোর্টে যেটা দেখলাম যে আবার নতুন করে যেন তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এর পাশাপাশি আরও বোধহয় দাবি ছিল, আরও 2টা দাবির কথা আমরা জানি, যে তুহিন কান্তি দাস যদি আমাদেরকে বলেন আসলে আর কি কি দাবি ছিল তাদের এই মাঠে। শুরুতে একেবারে যখন তারা ভিসি চত্বরে আসলো ছাত্ররা, যেটা বলছিল মাহিন আরাফাত, সেটা হচ্ছে যে ভিসি চত্বরের সামনে প্রথমেই ছাত্রদল এখানে অবস্থান নিয়েছিল, যেহেতু প্রধানমন্ত্রী আসছেন সিনেটে। তো সেই জায়গা থেকে তারা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আসলে শিক্ষা ভবনে আসবে এমনটাই কথা হচ্ছিল। সেখানে প্রথমে পুলিশের বাধার মুখে পড়ে।
আর তারপরে যেটা হয় যে এখানে ছাত্রদলের নেতাকর্মীরাও যে তাদের সাথে কথা বলার চেষ্টা করে। বোধহয় আমি যতদূর জেনেছি ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়ে তাদের 4-5 জন প্রতিনিধি বা দাবি দেওয়া নিয়ে তারা প্রতিনিধির পাঠানোর কথা বলে, কিন্তু তারা আসলে সেই দাবিটি আসলে মেনে নেয়নি। এবং তারপর যেটা হয় অনেকটা পুরো আন্দোলনের যে পুরো প্রেক্ষাপটটাই ছিল, মানে ওরা মানে একটু বিক্ষিপ্ত ভাবে কোনো ধরনের স্পেসিফিক কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। নেতৃত্বহীন। হ্যাঁ, আচ্ছা তুহিন, আপনি যদি আমাদের আরেকটু আলোকিত আমাদের যদি মনে করিয়ে দেন, আসলে শিক্ষামন্ত্রী কোন প্রেক্ষিতে কোন কথাটা বলছিলেন যেটা শিক্ষার্থীদের গায়ে লেগেছে, যদি আমাদেরকে আরেকটু স্পষ্ট করে বলতেন। আসলে আর শিক্ষামন্ত্রী আসলে কালকের যে পরীক্ষাটি হয়েছে সে তখনই আসলে আমরা দেখেছি যে শুরুর দিক থেকেই, মানে একেবারে প্রথম পরীক্ষার দিক থেকে আপনি নিশ্চয়ই জানেন শিক্ষামন্ত্রী কিন্তু এর আগে একবার শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার এক ধরনের প্রেক্ষাপট আছে। তো এই পরীক্ষা শুরু হওয়ার পর আমাদের গণমাধ্যম বিভিন্ন জায়গায় সেটি উঠে এসেছে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন বিভিন্ন ধরনের কথাবার্তা, এবং সেটা হাস্যরসের মতন জায়গায় কিন্তু পৌঁছেছে। এবং আমি নিজে আমার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছি, সারা দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলছিলেন, এবং সেই কথা আসলে কিছু ক্ষেত্রে বলবো যে অসংলগ্ন হয়েছে, মানে এভাবে হ্যাঁ রসিকতারও তো একটা স্তর আছে। তো এরকম বেশ কিছু বক্তব্য সেটা ভাইরাল হয়েছে। হয়তো তিনি সেই জায়গা থেকে হয়তো ট্রিগার করতে পারেন, সেটা তো আসলে উনি কেন বক্তব্য দিয়েছেন বা কেন তিনি ট্রিগার করছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু হয়তো ওই বক্তব্যগুলো আমি দেখেছি যে শিক্ষামন্ত্রীকে বিভিন্ন ধরনের কথা বলছেন। আর এই বৃষ্টির পরে যেটা হয়েছে যে অনেক মানে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ছিল অনেকখানি যে খুব স্বাভাবিক, কারণ আমি নিজে ওই দিন মাঠে ছিলাম, অনেক জায়গায় দেখেছি যে 10:30 বেজে যাচ্ছে কিন্তু কিছু শিক্ষার্থী রাস্তার মধ্যেই, আমি ট্রাফিক পুলিশের সাথে কথা বলছিলাম কেমন ছিল কালকের পরিস্থিতি। তো সেই জায়গায় মানে যৌক্তিক জায়গা আছে, কিন্তু সেটা বলতে গেলেও আপনাকে তো মানে বুঝতে হবে যে কেউ যেন কোনোভাবেই, সেটা মন্ত্রী হোক সাধারণ মানুষই হোক, আমার একটা গণমাধ্যমে বক্তব্য যখন যাচ্ছে সেটা যেন কাউকে খাটো না করে, সেটা সবার ক্ষেত্রে আমার মতে আর কি। যাই হোক, আমি এটা আমার মানে মোটা দাগে হচ্ছে যে শিক্ষার্থীরা যখন তাদের এই পরীক্ষা নিয়ে যে প্রাকৃতিক দুর্যোগে যে কষ্টের কথা বলছিলেন, তখন শিক্ষামন্ত্রী বোধহয় তাদেরকে ফার্মের মুরগি বা এই ধরনের কোন একটা মন্তব্য করেছেন, কোট আনকোট। এই তো আমার একটা জিনিস মিস হয়েছে, সেটা হচ্ছে ওই সময় আরেকটা দাবি ছিল, কিন্তু সেটা হচ্ছে যে মাহিনা রাফাত, আপনি আরব সায়েন্সের থেকে যেহেতু শুরু করেছিলেন, একটা দাবি ছিল, সেটা হচ্ছে যে আপনার কঠিন প্রশ্ন, এই কথাটাও কিন্তু মিস হয়েছে প্রথম দিকে, কিন্তু এই দাবিটাও ছিল। ফিজিক্সে কঠিন প্রশ্ন হয়েছে এবং 2টি প্রশ্ন ভুল ছিল। হ্যাঁ, 2টি প্রশ্ন ভুল ছিল। এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ডের থেকে ওই দুটোর ব্যাপারে আলাদা করে প্রজ্ঞাপন দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তি আকারে যে এই প্রশ্নগুলিতে তাদের পূর্ণ মার্কস দিয়ে দেওয়া হবে, এরকমই কিছু একটা। আবার শিক্ষামন্ত্রীও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন আজকে এই আন্দোলনের প্রেক্ষিতে, সেটা জাতীয় সংসদে, হ্যাঁ সংসদে সেই বক্তব্য নিশ্চয়ই আপনি শুনে থাকবেন। সেটা যেটা বলেছে সেটা হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তরের যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তার দিকে তাকিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের কারণে তিনি সেটা, মানে আমরা যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার দিকে তিনি ঠেলে দিয়েছেন। কিন্তু আরেকটা কথা বলেছেন যে যে প্রশ্নে ভুল হচ্ছে সেটির সম্পূর্ণ মার্কস দেওয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে তারা শিক্ষা বোর্ডে গেল, ঢাকা শিক্ষা বোর্ডে গেল। শিক্ষা বোর্ডে যে তাদের কর্মসূচিটা কি ছিল আসলে? শিক্ষা বোর্ডের যে ব্যাপারটা, প্রথম দিকে আমরা জানি যে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাচ্ছে, মানে শিক্ষা ভবনের দিকে যাচ্ছে। তো সেটাই আমাদের আসলে, আমরা সাংবাদিকরা যারা ছিলাম এখানে, আমরা জানতাম যে যেহেতু ছাত্রদল এখানে অবস্থান নিয়েছে, প্রধানমন্ত্রী এসেছে, হয়তো তারা রুট ঘুরিয়ে মানে পলাশী দিয়ে ঘুরে তারা শিক্ষা ভবনে যাবে। কিন্তু বুয়েটের শেষ প্রান্তে যে আমরা কনফার্ম হলাম যে আসলে শিক্ষা বোর্ডে যাওয়া হচ্ছে, এবং শিক্ষা বোর্ডে প্রথমে গিয়ে তারা অবস্থান করছিল, দায়িত্বশীল এখানে যে আইনশৃঙ্খলাবাহী কর্মকর্তা, তারা কথা বলার চেষ্টা করছিলেন। আমরাও আসলে তাদের মূল দাবিগুলো জানার চেষ্টা করছিলাম যে আসলে দাবি তো চেঞ্জ হচ্ছে, এবং সেটা মানে কি দাবি, যে আপনারা কি আসলে কালকের পরীক্ষাটা ক্যান্সেল চান, নাকি হচ্ছে যে আগামীকালকে পরীক্ষা আপনারা দেবেন না, বা কি, মানে ক্লিয়ারলি আসলে বিক্ষিপ্ততার কারণে খুব একটা ক্লিয়ার হচ্ছিলেন। এবং যে আমরা সাংবাদিকরা যেমন বলছিলাম, দায়িত্বশীল পুলিশের মানে শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কিন্তু মানে বলার চেষ্টা করছিলেন যে আপনাদের আসলে কে কথা বলবে বা আপনাদের দাবিগুলো কি সেটা কে বলবে। তো সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। শেষ পর্যন্ত যেটা হয়, এখানে শিক্ষা বোর্ডের সামনে তারা বেশ প্রায় ঘন্টা মতো অবস্থান করে তারা হুট করে একটা সিদ্ধান্ত আসে, সেটা হচ্ছে তারা সায়েন্স ল্যাবের দিকে চলে যাবে আবার। তো যাওয়ার সময় যেটা হয় যে দাবির ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়নি। আমি তখন পর্যন্ত বোধহয় 3টা দাবি ক্লিয়ার হয়ে গেছে নাকি? না, শিক্ষামন্ত্রী পদত্যাগ,
গতকালকে 13 তারিখে পরীক্ষা ক্যান্সেল এবং আগামীকালকে পরীক্ষা বাতিল, এই তো 3টা দাবি ছিল। হ্যাঁ, মানে মোটামুটি ক্লিয়ার ছিল, কিন্তু সেটা আলোচনা সাপেক্ষে। মানে আপনি এখানে তো অনেক কয়েকটা কলেজ, আমি যদি আপনাকে আরেকটু ডিটেইলে বলি যে আইডিয়াল কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, মোটা দাগে। তার বাইরে আবার কিন্তু এই আশপাশের অনেকগুলো কলেজ, আমি এমনও শিক্ষার্থী পেয়েছি যারা হচ্ছে যে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ছিল, বেশ ভালো হারে ছিল। আমি দেখেছি যে আদমজি ক্যান্টনমেন্ট থেকেও কয়েকজন স্টুডেন্ট এসেছে। তো এবং শ্যামলী, আইডিয়াল প্লাস এরকম ওই দিকের বেশ কিছু কলেজের শিক্ষার্থী তারা কিন্তু যোগ দিয়েছে। তো যার ফলে যেটা হচ্ছিল যে আপনি যখন হচ্ছে যে ধরেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, সে একরকম বলছে, আবার যখন আপনি সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, তাদের এক ধরনের কথা। কিন্তু এটা একেবারে ফিক্স হয়। আমি যেটা দেখেছি যে সায়েন্স ল্যাবে আসার পর তারা গোল হয়ে বসে মোটামুটি বেশ কিছু শিক্ষার্থী, মানে প্রতিনিধি নির্বাচনের একটা চেষ্টা হয়, এবং সেখান থেকে তারা প্রথমে 4টি দাবি উত্থাপন করা হয়। যে 3টি দাবি আমি একেবারে শেষ পর্যন্ত যে দাবি নিয়ে তারা সংসদ ভবনে গেল, সেই দাবির প্রথমে ছিল 4টা দাবি। আমার প্রথম দাবি ছিল হচ্ছে 6টার মধ্যে সময় দেওয়া হয়, তখন বাজে হচ্ছে 5টা যখনই দাবিটা জানানো হয়। 6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং গতকালকের অসংলগ্ন বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারটি আসে। এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে 13 তারিখের পরীক্ষা যারা দিয়েছে এবং তারা দিতে পারে নাই, সবার জন্যই এটাকে স্থগিত করে নতুন করে রুটিন ঘোষণা। তারপরে হচ্ছে যে আগামীকালকের যে পরীক্ষাটি, মানে 15 তারিখের পরীক্ষা, সেটি বাতিল করতে হবে এবং নতুন করে আবার শিডিউল করা। তো এই দাবিটি নিয়েই তারা আসলে সংসদ ভবনের দিকে যায়। তো এর ফাঁকে আমি যখন ছিলাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, উনি যেটি বললেন যে শিক্ষার্থীরা যে দাবিগুলো করছেন, যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী তাদের দাবি অনুযায়ী সারা দেশে 19,000 শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে বসতে পারেনি গতকালকে। তো এছাড়া এরকম আরও বিভিন্ন অঞ্চলে পরীক্ষার্থীরা তারা কেন্দ্রে যেতে পারছেন না। এরকম শিক্ষার্থীরা যেই দাবিগুলো করছেন, সেই দাবিগুলো তারা বিভিন্ন শিক্ষা বোর্ডের সাথে সমন্বয় করে তারা ওই কেন্দ্রগুলির অবস্থা এবং ওই প্রকৃত সংখ্যাটা বা প্রকৃত অবস্থাটা কি সেটা তারা একটি পর্যালোচনা করে সেই পর্যালোচনার যে সামারি সেটা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তা ততক্ষণে হচ্ছে এদিকে যখন বোর্ডের কর্মকর্তারা যখন বৈঠক করে তাদের প্রকৃত অবস্থা যখন মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন, তখন তারা হচ্ছে গিয়ে সংসদ ভবনের দিকে মার্চ করছেন, সংসদ ভবনের মানে মানিক মিয়া এভিনিউর দিকে মার্চ করছেন। এখন মানিক মিয়া এভিনিউতে আসলে ঘটনাটা কি দাঁড়ালো? মানিক মিয়া এভিনিউতে যেটা হয়, প্রথমেই মানিক মিয়া এভিনিউতে প্রবেশের আগে পুলিশ ব্যারিকেড দেয় এবং সেই ব্যারিকেড তারা ভেঙে একেবারে সংসদ ভবনের সামনে যায়। সেখানে গিয়ে তাদের যে দাবি দেওয়া সেই স্লোগান দিতে থাকেন। তারপরে যেটা হয়, সংসদ অধিবেশন কিন্তু চলছে, তো সেই জায়গা থেকে তার ভেতরে প্রবেশ করার একটা চেষ্টা চালান আর কি। তখন হচ্ছে পুলিশ আসলে তাদেরকে মারমুখী ভূমিকা যায় এবং হচ্ছে লাঠিচার্জ করে, সেটা করে তাদেরকে আসাদ গেটের দিকে সরিয়ে দেয়। সেটা হচ্ছে যে 6:45টার দিকের ঘটনা। তো এই হচ্ছে যে সামগ্রিকভাবে, তবে মানে ওই যে সায়েন্স ল্যাবে প্রথম দিকে আমি শুনতেছিলাম যে 4টা দাবি, মাঝখানে হয়ে গেল মানে 5টা দাবি, তারপর হচ্ছে আবার 4টা দাবিতে আসলো। একটা দাবি যেটা মানে চূড়ান্ত যে 3টা দাবি সেটা তো বললাম আপনাকে, কিন্তু আরেকটা দাবি তারা আমি দেখছি যে আপনারা দেখেছি যে ভিসি চত্বরের এখানে এবং শিক্ষা বোর্ডের সামনেও তারা এটা বলছিলেন, কয়েকজন শিক্ষার্থী যারা কথা বলছেন যে শিক্ষামন্ত্রীকে আরো আপডেট হতে হবে এবং তারা যেটা বলছে যে প্রশ্ন প্যাটার্ন আরো স্মার্ট করা, তো সামগ্রিক একটা পরিবর্তন দরকার, মানে এরকম দাবিও করছিলেন। সেটা নিশ্চয়ই খারাপ দাবি নয়, কিন্তু এখন যেটা মানে সর্বশেষ যেটা আপনি বলছেন সেটা হচ্ছে যে তারা যখন হচ্ছে যে ওই যে 3 দফা ঘোষণা করে, সেটা দুইবার আসলে ঘোষণা করেছে। প্রথমে যখন খাতায় লিখে, তারপর আবার সেটা প্রিন্ট করে আবার ঘোষণা করেছে এবং ঘোষণা করে আবার তারা ইয়ার দিকে যাচ্ছে আর কি, আপনার মানিক মিয়া এভিনিউর দিকে, মানে সংসদ ভবনের সামনে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তো তারা ওই 5টার সময়, বিকাল 5টার সময় ঘোষণা দিল যে আলটিমেটাম, যে সন্ধ্যা 6টার মধ্যে হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে। সন্ধ্যা 6টা অলরেডি পার, আমরা বেশ কিছু 2-3 ঘন্টা পার হয়ে গেছে সন্ধ্যা। শিক্ষামন্ত্রী পদত্যাগ করেনি, বরং শিক্ষামন্ত্রী হচ্ছে সংসদে একটি স্টেটমেন্ট দিয়েছেন। এই যে দাবিগুলো, যে এই আলটিমেটাম, এটা পূরণ না করলে বা সরকার যদি এই দাবিগুলো কর্ণপাত না করে, তাহলে আসলে তাদের পক্ষ থেকে কি মানে পরবর্তী কর্মসূচির কি ধরনের কোনো এখানে যেটা হয়েছে যে আজকে সারাদিন আন্দোলন হয়েছে, এখানে আরেকটা ব্যাপার এখন আসলে মানে যুক্ত হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে যে আগামীকালকের পরীক্ষা তো আছে এবং সেই পরীক্ষা কিন্তু এই শিক্ষার্থীদের অন্তত দিতেই হবে।
তো যেহেতু সরকার এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি, আপনি যেটা বলছিলেন যে সরকার কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে আলটিমেটাম সেটা নিয়ে কিন্তু তেমন কোনো স্টেটমেন্ট বা কোনো ধরনের পদক্ষেপ আসেনি। তো এখন আবার নতুন করে যুক্ত হচ্ছে যে আগামীকালকে তাহলে কি এই যে যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা কি আসলে পরীক্ষা দেবে না? খুব সম্ভবত আমি আনঅফিশিয়ালি তারা কোনো ধরনের এখনো স্টেটমেন্ট দেয়নি। তবে আমি যখন হচ্ছে তারা এই আপনার দাবি দেওয়া ঠিক করছিল, আমি খুব ক্লোজলি মানে দেখছিলাম, এবং যেহেতু আমি সাংবাদিক আমার তো একটু আসলে দেখতে হয় কি হচ্ছে না হচ্ছে। তো সেটা আমি বোঝার চেষ্টা করছিলাম। আমি কয়েকজনের সাথে কথা বললাম, ধরেন যদি না মানে কি হবে? তো তাদের দাবি, কেউ বলছেন যে সচিবালয়ের দিকে কালকে সচিবালয়ে ঘেরাওর মতন কর্মসূচি হতে পারে। আবার কেউ বলছেন যে আগামীকালকে আবার দুপুর ২টায় তারা অবস্থান নেবেন। এবং আপনাকে বলি যে এই আন্দোলন কিন্তু এখন এই সায়েন্স ল্যাবের জায়গায় কিন্তু সেটা কি বলে যে সেই জায়গায় কিন্তু নেই। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ঢাকার বাইরে চট্টগ্রামে শিক্ষার্থীরা বেশ ভালো মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, এবং তারা কিন্তু শিক্ষা বোর্ডের যে গেটের একটি অংশ খুলে নিয়ে প্রতিবাদ করছেন। বগুড়াতেও আমরা দেখেছি যে প্রতিবাদ হচ্ছে, বরিশালেও এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। ফলে সামগ্রিকভাবে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তাদের কর্মসূচি যেহেতু ছত্রভঙ্গ হয়েছে, কিছু ছাত্র আহত হয়েছে, ফলে এখনো কোনো কর্মসূচির আপডেট পাওয়া যায়নি। এবং আমরা ধরে নিয়েছি যে আজকে যে যখন পুলিশ আসলে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে, হয়তো কর্মসূচি আজকের মতো, যেহেতু আজকে অনেক গরম ছিল এবং সবকিছু মিলে শিক্ষার্থীরা হয়তো আজকের মতন শেষ করতে পারে, সেটা আগামীকালকে আমার মনে হয় যে তারা কোনো কর্মসূচি নিয়ে নামতে পারে। অর্থাৎ আজকে সারা দিনের যে আন্দোলন সংগ্রাম বা বিক্ষোভ, এর ফলাফল কি দাঁড়ালো সেটার জন্য আমাদের অনেক সময় মাঝরাত্রেও পরীক্ষা বাতিল করার মতো ঘটনা আমরা এর আগে দেখেছি। বা দেখা যাক যে কি হয়, মানে সরকারের দিক থেকে কি কি প্রতিক্রিয়া দেখা যায়, আমাদের জন্য অপেক্ষা করতে হবে। এবং এই আগামীকালকে যদি পরীক্ষা হোক কিংবা না হোক, যাই হোক, তারপরে মানে শিক্ষার্থীদের যে কর্মসূচি সেটাও যে কি হবে সেটার জন্য আমাদেরকে আসলে মানে অপেক্ষাই করতে হবে। নির্দিষ্ট কোনো কর্মসূচি আমরা এখন পর্যন্ত পাইনি আসলে হাতে। দর্শক, প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা এইচএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়ে থাকে, এবং যেহেতু একটি বোর্ড এক্সাম, প্রত্যেক শিক্ষার্থীরই এই বিষয়টি একটু অনেক সিরিয়াস থাকেন, এবং এই বিষয়ে তাদের অভিভাবক সহ চারপাশের মানুষেরই খুব কনসার্ন থাকে যেন তারা সুন্দরভাবেই পরীক্ষাগুলো পার করতে পারে। যেহেতু এই পরীক্ষাগুলো জীবনের পরবর্তী ধাপগুলোতে কাজে লাগবে, তাদের এই ফলাফলগুলো, তো তাদের কিছু দাবি দেওয়া আছে কিংবা তাদের কিছু সংকট বা প্রতিবন্ধকতার কথা তারা বলছেন। সেগুলো কতটা প্রতিবন্ধকতা কিংবা কতটা না, সব কিছু পর্যালোচনা করে যে সিদ্ধান্তই আসুক সেগুলো যেন আমাদের শিক্ষার্থীদের পক্ষে যায়, আমাদের শিক্ষার্থীরা যেন তাদের যে ফলাফল কিংবা তাদের যে পড়ালেখা, এই বিষয়গুলো যেন তারা আত্মস্থ করে এবং স্বতঃস্ফূর্তভাবে যেন এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারে, সেই দিকটাতে আমাদের নীতি নির্ধারকরা লক্ষ্য করবেন, এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখন শেষ করছি। চর্চা পড়ুন, চর্চা দেখুন, চর্চার সাথে থাকুন।